এদেশে নতুন এক সূর্যোদয় হবে, স্পষ্ট ঘোষণা করতে চাই। আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না। পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমির হেফাজত ইনশাআল্লাহ রাজপথে যখন নামবেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পথ ভাঙ্গা সেই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে, আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছুড়ে, তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে। সে অভ্যুত্থান রুখে দিতে কেউ পারবে না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, অত্যাচারীর হাতে যাদের প্রাণ গিয়েছে, তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছে। কাজেই সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয়, বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। এবং সেই শহীদদের উসিলায় আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এভাবেই সকল বৈষম্য, জুলুম, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন, সেই দোয়া ইনশাআল্লাহ আমরা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।